আদিকাণ্ড কপিলমুনি কর্তৃক সাগর বংশ উদ্ধারের উপায় কথন। এক অবশ্য না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র না আইল দেশ। মানে 1 বছর শেষ হয়ে গেছে, যজ্ঞ অবশেষ, এখনো 60,000 হোলারা আনো এই ঘোড়া লই এখনো দেশে আইয়ে না। সিও সমঞ্জর পুত্র নাময় অংশুমান, মানে বড় পুতের নাম অসমঞ্জ, তার পুতের নাম হচ্ছে অংশুমান। অংশুমানের ফাটাইছে কইছে যাই দেখি তারা এখনো গিলে ঘোড়া লই এখনো দেশে ফিরে না। পুত্রেরে করিতে তত্ত্ব তাহারে পাঠান, রাজা আজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে লাগিল দেখিতে। এবারে অংশুমানে রথ লই এক এক করে পুরা পৃথিবী তালাশ করতে আছে, কোনোখানে দেখে না। যেই পথে প্রবেশ হয় দেখে সেই স্থান, সেই পথ দিয়া তবে ফাতালে সান্দান। মানে তারা যে 60,000 পুত্রেরা যে গেছে যে পথে হাঁটার যে দাগ পড়ছে, এই দাগে 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 একদম ফাতালের জন্য সন্ধান করতে আছে। আগেতে দেখিল পূর্ব দিকের অসাগর, পূর্ব দিকের সাগর, ফাতালে যায় পূর্ব দিক সাগরে দেখছে। দেখেন নীলবর্ণ হস্তি পরম সুন্দর, ধরিয়াছে পৃথিবী সে দর্শন, দর্শনই উপরে প্রণাম করিয়া তারে বলিল সত্তরে। তখন হস্তিরে প্রণাম করি অংশুমানে কইছে তুমি দেখছো নি 60,000 খোলার করে তোমরা ফুতের করে তোমরা দেখছো নি। হস্তি বলে এই পথে যাও অংশুমান, গোড়া চোর নিকটে হইবে সাবধান। যে গোড়া চুরি করছে এর কাছে সাবধানে যাইবা, এই পথে যাও, এই পথে গেলে পাইবা। পূর্ব হইতে চলিলেন উত্তম উত্তর সাগরে, শ্বেত বর্ণ এক হস্তি দেখিল সুন্দর। পূর্ব হইতে চলিল উত্তর সাগরের দিকে, তখন শ্বেতবর্ণ এক হস্তি দেখা যায়। অংশুমান তাহারে লাগিল সুদাইতে, দেখিয়াছ সাগর সন্তান এই পথে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে গোড়া তবে যাও এই পথে। তখন আরেক শ্বেতবর্ণ হস্তিয়ে কইছে, শ্বেতবর্ণ গোড়া কইছে এই পথে যাই, পথে গেলে পাইবা। তথা যদি না পাইলে গোড়ার দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন। এবারে গেছে পশ্চিম সাগরের দিকে। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, মেদিনী দরিয়ায় আছে দর্শন উপর। রক্তবর্ণ এক হস্তি পশ্চিম সাগরে যখন গেছে এখানে দর্শন পাইছে। সেই সব হস্তির বা তাই শুনো কহি কথা, ভূমিকম্প মান যাবে তারা নাড়ে মাথা। পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, গোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। তখন পূর্ব আর দক্ষিণ দিক তার মধ্যখানে দেখে দেন কপিল মুনির কাছে ঘোড়া বান্ধা আছে। দণ্ডবত হইয়া তারে লাগিল কহিতে, সগরের পুত্রগণে দেখেছ এই পথে। কহিতে লাগিল সেই কপিল মহারিষি, মম কোপানলে পড়ে হইল ভস্মরাশি। কইছে আমার কোপানলে আমার কাছে আই তারা আমাকে একদম কুদামৃত আমারে তারা অত্যাচার করছে, গালাগালি করছে, এখন আমার কপি হরি তারা ভস্ম হয়ে গেছে। শুনিয়া তো অংশুমান চুরিল স্তবন, সেই বংশ তহদন আমারও জনম। কইছে সেই সাগর বংশে আমারও জনম। স্তুতি করতে আছে, প্রণাম করতে আছে কপিল মুনির। অংশ অসমঞ্জ পুত্র আমি সাগরের নাতি, তোমার মহিমা বলে কাহার শক্তি। অংশুমান বলিলেন শুনো মহামতি, কেমনে হইবে মম বংশের সদ্গতি। ব্রাহ্মণের কুপনাই থাকে একতিল, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। মৃত্যলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমার বংশ হইবে উদ্ধার। তখন অংশুমানে কইছে আমিও তো এই সাগর বংশের, আমি এই সাগর রাজার নাতি, এখন কি করি আমার এই বংশ উদ্ধার হবে। কইছে মৃত্যলোকে যদি গঙ্গার প্রভাব হয় তখন যাই এই সাগরের বংশের উদ্ধার হইবে। জিজ্ঞাসিতে লাগিলেন সাগরের নাতি, কেমনে জন্মিল গঙ্গা কোথায় অবস্থিতি। কোথায় গেলে পাইব গঙ্গার দর্শন, কহ দেখি মুনি শুনি গঙ্গার জনম।
গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবা।